أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আওয়াজ দিয়ে কেউ পড়লেন না এই যে এই তাকবীর জোরে পড়ার হুকুম বেশি বেশি জোরে জোরে প্রত্যেক নামাজের পরে একবার পড়া মুসলমান নরনাটক করে ওয়াজিব কিন্তু আমরা বেমালুম খবর রাখি না জামাতে নামাজ পড়ি না এটা কিভাবে মনে থাকে না জামাতে নামাজ পড়লে পরে সুবিধা একজনের মনে হয় বাস ওই উঠলে আমিও পড়লাম ওয়াজিবটা আদায় করলাম মসজিদে তো আমরা পাই না মসজিদে মুসল্লির সংখ্যা নিতান্ত কম যাই না আমরা এমনি হয়তো নামাজ পড়ি এনফরাদি হালতে এই জামাতের ধার যাই না কিন্তু এই ওয়াজিবটা আমরা আদায় হয়তো এই জামাতের ছিলাম الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد সম্মানিত মুসলিয়ান কিরাম আল্লাহর লাখ কোটি শুকরিয়া গতকাল আবহাওয়া এমন প্রতিকূলতা দেখে মনে হচ্ছে এবার ঈদের মাঠে আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার সুযোগ দেবেন কিনা সন্দেহ কিন্তু আল্লাহর ইচ্ছা সুন্দর পরিবেশে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন এটা সুন্দর পরিবেশে সুন্দর আবহাওয়ার মধ্যে এই জন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কুরবানি আল্লাহর নৈকট্য অর্জন করা বাংলায় অর্থ হয় আল্লাহর নৈকট্য অর্জন করা আজকের দিনে কিতাবে আছে কোরবানির চাইতে এত এত সুন্দর কাজ এত গ্রহণীয় কাজ আল্লাহর কাছে আর কিছু নেই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ হলো আজকে আল্লাহর রাস্তায় কঠোর করায় ছুরি চালানো হাদিস শরীফে আছে যদি এই কোরবানিটা আল্লাহ পাক কবুল করেন পশু রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে ইহা কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কতগুলি পশম এক একটা পশুর গায়ে থাকে গণে শেষ করা যায় না গণা অসম্ভব ওই যে এতগুলি সব আপনার দরকার সব এতগুলি সব আপনার আমার নামায় লেখা হয় কোরবানিটা হল সূক্ষ্ম একটা ইবাদত এটা সমভাবে সবার উপরে নয় সাহাবেনে সাহাব যারা সাহাবেনে সাহাবের এইটা আলোচনা তাদেরকে বলবো তাদের উপর কোরবানি ওয়াজিব সাহাবেনে সাহাব সুতরাং এই ওয়াজিবটা আদায় করার জন্য হালাল টাকার প্রয়োজন কষ্ট করতে পারেন যে কোনো ইবাদত করতে কি হারাম টাকা দিয়ে হয় না হয় না ঠিক আছে ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো টাকাটা হালাল হইতে হবে অতি সূক্ষ্ম একটা ইবাদত একজনের না হলে কারোর হবে না 7 ভাগে কোরবান দিচ্ছি আমরা 7 শরীকে আল্লাহ না করুক একজনের টাকার মধ্যে গোলমাল নিয়তের মধ্যে গোলমাল আচার আচরণে গোলমাল চরিত্রগত গোলমাল এভাবে আরো অনেক কিছু গোলমাল কোরবানি হবে না এর সাথে শরীকে যাই না এগুলি হযরত উলামায়ে কেরাম একটু ডিসকাস করার আগে প্রতি জুমাতে আমরা এগুলো আলোচনা রেখেছি তার সাথে শরীক হবেন আপনি যে মার্কা আপনার শরীক হবেন সেই মার্কা হবেন সোজা কথা আপনার নামাজি আপনি আরেকটা নামাজের সাথে শরীক হন একাদশ দিতে না পারেন যদি সক্ষমতা না থাকে আপনি মোজাদার আরেকটা মোজাদারের সাথে শরীক হন আপনি ফরজকার মুত্তাকি যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে আপনি এই ধরনের এদের কি আরেকটা লোকের সাথে শরীক হন এখনকার সময় তো 2 নম্বর 3 নম্বর লোকের অভাব নাই এদের সাথে যাই না এরা দেখ এক শায়ের বলে অবুর দরবার তো বহু দরবার রে বাবা
बुलंद हम जन से परवाज এটা কলে দাও। কবুতর বাজ কবুতরের সাথে চড়ে, দানা পানি খায়, বাজপাখির সাথে তার সমান, গরুর সাথে, ছাগলের সাথে। সুতরাং পাপিষ্ঠদের সাথে, নেককারদের সাথে কোরবানিতে শরীক হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় কিছু লোক এমন লোকের সাথে শরীক হয়েছেন যার টাকার মধ্যে সাংঘাতিক ভাবে সমস্যা। কোরবানি যদি না হয় কি করবেন? আপনারা যে উপস্থিত ওয়াজিব কাকে বলে জানেন? ওয়াজিব ওই বড়দের একবারে ছোট ভাই, একই মায়ের পেটে দুই ভাইয়ের জন্ম, দলিলে কেটেই তারা যখন সত্য সাবেক হয়েছে এটা ফরজ, আর তার চাইতে একটু নিম্নমানের দলিল সেটা হচ্ছে ওয়াজিব। কিন্তু ফরজেরও কাজা, ওয়াজিবেরও কাজা। ফরজ করতে না পারলে পড়ে দিতে হবে, কাজা করতে হবে, আদায় করে দিতে হবে। ওয়াজিব না করতে পারলে এভাবে আদায় করে দিতে হবে। সুতরাং এই কোরবানিটা আপনার উপরে ওয়াজিব ছিল, এটা আপনি কিভাবে আদায় করলেন, কার সাথে আদায় করলেন, এখন তো আদায় তো হলো না। আখেরাতে খোদাবন্দের কুদ্দুসের দরবারে আপনাদের জবাব দিতে হবে, তোমার কোরবানি কোথায়? তোমাকে তো আমি সাহেবের সাহেব মালদার বানিয়েছিলাম, ফকির ছিল না, কোথায় তোমার কোরবানি? বলবে আরে ভাই আমি তো কোরবানি করছি, কোরবানি তো দিয়েছি, দিনে কি হইব? হয় না, জায়গা মতো পৌঁছে না। ওই যে আমি হলের সাথে গেছেন, বিতর্কিত লোকের সাথে গেছেন, তাদের টাকা পয়সার মধ্যে সমস্যা, তাদের সাথে শরীক হয়েছেন, এটা আল্লাহ ভাগ কবুল করেন। এই জন্য খালি আখেরাতে সবচাইতে দুর্দশাগ্রস্ত হতভাগ্য ব্যক্তিকে জানেন যে নামাজ পড়েছিল, কোরবানি করেছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, কিন্তু একটাও কবুল হয় নাই। ওখানে সে একবারে শূন্য, তার খাতায় কোনো আমল নেক আমল বলতে নেই। ওই ব্যক্তি সবচেয়ে হতভাগ্য আখেরাতে। আল্লাহ না করুক আমাদের এই পবিত্র কোরবানি, এইটা যদি কবুল না হয় তো আখেরাতে তো আমি খালি হাতে উঠবো, আমার আমল নামা থাকবে খালি। কি হবে আমার? একটা নেকির জন্য যে পাগল করা হয়ে যাবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ছেলের বাপের মায়ের পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, এমন কঠিন অবস্থা। ওই যে হাসরের ময়দানে সকল মানুষ উলঙ্গ উঠবে, উরিয়ান ছাত্ররা আমাদের কষ্ট করে হইল উলঙ্গ অবস্থা উঠবো আমরা। হ্যাঁ, তো আমরা জবাব দিই উলঙ্গ অবস্থা উঠা মানে এত পরিশ্রম থাকবো আমরা। কি মহিলা আমার সামনে থেকে এলো, আমার কারণে কাপড় আছে না নাই, না আমার খবরই থাকবে না, শুধু হিসাব নিকাশের জন্য আপনি সব থাকবেন, আমার কি হবে, আমার কি হবে। আর এর ভিতরে যদি খালি হয় আমার নামা, কোরবানি কিছু নাই, একদম খালি, তখন কি অবস্থা? এই জন্য ভাই নিয়তকে সহি করি। হ্যাঁ, একটা ছাগল যেন আমরা সেপারেট কোরবানি দেন, আমাদের দেশে সহি করতে পারবে অনেকে, এটা আসলে ঠিক না। আমরা দিই আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো, ভালো লোকের সাথে দিই, নিশ্চিত আল্লাহ কবুল করবেন। কিন্তু একা দেওয়াই ভালো। আমাদের বাংলাদেশের উত্তর দিকেও মানুষ কিন্তু একা কোরবানি করে, এই ছাগল হোক, ছোট্ট একটা ছাগল হোক না, সঙ্গে এক করে বয়স দিতে হবে বাস। আর ঝামেলা উত্তর হইলেন, আপনার টাকা আপনার কাছে রইল, আপনার ছাগল আপনার টাকা দিয়ে কিনছেন, এটা কোনো সন্দেহ নেই, কোনো ঝামেলা নেই, একদম ঝামেলা নেই। তোমাদের একটা করে দেখাচ্ছি। আমরা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, যাতে আমাদের কোরবানিটা কবুল হয়। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, আমাদের সত্য ভাই ডাক্তার আবু ইউসুফ সাহেব আপনাদের উদ্দেশ্যে কিছু কথা রাখবেন, ওনাকে অনুরোধ করছি।